অভিনেতা সৈফ আলী খানের ওপর আক্রমণ এবং সেই আক্রমণ নিয়ে অনেক প্রশ্ন উঠে আসে। আদৌ আক্রমণ হয়েছিল কিনা, যে আক্রমণ করেছিল সেই ব্যক্তি ধরা পড়েছে কিনা। কিন্তু যে ব্যক্তি ধরা পড়েছে ধৃত শরীফুল, তার বাবার সঙ্গে কথা বলেছি আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে। অভিনেতা সৈফ আলী খানের ওপর হামলায় বাংলাদেশ যোগ উঠে আসছে। নথি ছাড়াই ভারতে থাকছিল অভিযুক্ত শরীফুল। মেনে নিয়েছেন শরীফুলের বাবা, বাংলাদেশ থেকেই মেনে নিলেন অভিযুক্তের বাবা মোহাম্মদ রুহুল আমিন। ধৃতের বাবা নিজে বিএনপি কর্মী এমনটাও বলছেন তিনি। অর্থাৎ বিএনপি জামাতি যোগ কোথাও উঠে আসছে এই গোটা ঘটনায়। কিন্তু আদৌ এই হামলা হয়েছিল কিনা, কিভাবে হয়েছিল এবং তার পরবর্তীকালে যে ধৃত তার সঙ্গে সরাসরি কি যোগ রয়েছে সেই সমস্ত প্রশ্ন থাকছে। কি বলেছেন ধৃতের বাবা, এক্সক্লুসিভ ইন্টারভিউ রিপাবলিকে শুনবো। হ্যালো, নমস্কার। বলছি শরীফুল আপনারই ছেলে তো? শরীফুল যে ভারতে রয়েছে সে আপনার ছেলে, তাই তো? আপনার ছেলে, আচ্ছা। ধরে বাংলাদেশের বাইরে ভারতে রয়েছে কতদিন হলো, কত বছর? 2024 সালের মার্চের শেষ সপ্তাহ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে গেছে। 2024 সৈফ আলী খানের বাড়িতে ধরা পড়েছে, আপনি ছবি নিশ্চয়ই দেখেছেন। তো পুলিশ তো ধরেছে, তো এটা আপনার ছেলেই ধরা পড়েছে নাকি? মানে কি মনে করছেন, এটা কি ফাঁসানো হচ্ছে আপনার ছেলেকে, না ও সত্যিই ধরা পড়েছে? ওই যেটা আমরা ভিডিওতে দেখেছি, হ্যাঁ, সেইটা ভিডিওতে যে ছেলে দেখেছি সেই ছেলে এবং আমার ছেলে একই ছেলে নয়। কারণ আমার ছেলের চুল ছোট আর ওই ছেলের চুল অনেক বড়, কপালের চোখ পর্যন্ত। আমার ছেলের চোখের পরে একটা কাটা দাগ আছে অনেক। আপনি বলছেন আপনার ছেলেকে ভিডিওতে দেখা যায়নি, ওটা অন্য কেউ? আমি এবং আমার এই দেশের যদি রাজনীতি করি বিএনপি, আমাদের বহু হয়রানি করেছে, যে কারণে দেশে থাকা যায় না। এই পিটায় হয়তো কারোর সাথে কথা হয়ে সে ভারতে চলে গেছে। আপনি বিএনপি করেন? আপনি বিএনপি করেন? হ্যাঁ, আপনি বিএনপি করেন, তা আপনার বিএনপি করা সত্ত্বেও আপনাদের ওপর অত্যাচার চলছে বলছেন? এখন না। ভারতে যখন এলো আপনার ছেলে, আপনি বলছেন কিভাবে এসেছে আপনি বলতে পারছেন না, কিন্তু ভারতে আসার পর আপনার সঙ্গে যোগাযোগ করেছে যে আমি এখন ভারতে রয়েছি, আমি এখন এই কাজ করছি, এইটা আপনাকে ফোন করে বলেছে? বহুবার বললো যে আমি কাজ করতেছি। প্রথম 1 মাস না 1.5 মাস দৌড়াদৌড়ি করেছে, কোথায় কাজ করে সে তো কিছু চেনে না। সে তখন আর কি কাজের সন্ধানে কোথায় কাজ পাবে, কি পাবে, সেই জন্য 1 মাস খাবে সেই টাকা আমরা আবার বাড়ি থেকে টাকা পাঠিয়েছিলাম। সেই টাকা দিয়ে খাইতে, পরবর্তীতে কাজ পেয়েছে। সে কাজ পাইতো, কাজ পেয়ে কাজ করতে এবং সে মাসের 10 তারিখ 12 তারিখ 15 তারিখের মধ্যে মাইনে পেত এবং সেই মাইনে আবার আমাদের কাছে কিছু পাঠিয়ে দিত। কিন্তু আপনারা টাকাটা পাঠালেন কি করে, কাকে পাঠালেন? আপনি এখানে ওর তো কোনো নথিপত্র বৈধ কিছুই ছিল না বলছেন, তাহলে টাকাটা কাকে পাঠাতেন, কিভাবে পাঠাতেন? ওখানে কিভাবে টাকা পাঠানো যায়, এখান থেকে পাঠাইলে আবার ওখানে কি নাম্বার আছে, কিভাবে পাঠানোর মাধ্যম আছে। মানুষে তো অনেকে এরকম পাঠায় টাকা, মানে কোনো এজেন্টের মাধ্যমে বা কোনো লোকের মাধ্যমে টাকা পাঠাতেন, তাই তো? হ্যাঁ, এজেন্টের মাধ্যমে। আপনার ছেলে যদি বৈধ নথিপত্র ছাড়া ভারতে এসে থাকে তাহলে তো সেটাও বেআইনি কাজ, তাই নয় কি? যদি কেউ বেআইনি ফাঁস করে তার সে তো ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ থেকে অনেকে এইভাবে বৈধ নথিপত্র ছাড়া এপারে চলে আসে, ভারতে এসে থাকে, কাজ করে, তারপর এরকম কোনো সিচুয়েশন হলে তারা ফেঁসে যায়। আপনার মনে হয় না যে বাংলাদেশি যারা ভারতে এই মুহূর্তে রয়েছেন তাদের ক্ষেত্রে এইভাবে ভারতে না এসে বৈধ নথিপত্র নিয়ে আসা উচিত? কিন্তু ভারতে বিনা ডকুমেন্ট ছাড়া অসংখ্য বাংলাদেশি লোক আছে। বর্তমান যে গভর্নমেন্ট, যে হাসিনা সরকার বাংলাদেশ থেকে চলে গেছে, তার নেতা করে অসংখ্য নেতা কর্মী ভারতে ঢুকে গেছে, তাদের বৈধ কাগজপত্র নেই। সে এক্সক্লুসিভ ফোনে বাবা বলছেন, নিজেই বলছেন যে আমার ছেলে গিয়েছে ভারতে, অবৈধভাবে গিয়েছে, নথি ছাড়া গিয়েছে, ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তিনি এও বলছেন যে সৈফ আলী খানের ওপর আক্রমণে আমার ছেলে জড়িত নয়। সেই এক্সক্লুসিভ ছবি ডকুমেন্টসে দেখাচ্ছি শরীফুল ইসলামের ডকুমেন্ট, যেখানে স্পষ্ট সে বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের আইডি কার্ড, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স রিপাবলিক বাংলার হাতে এক্সক্লুসিভ। সে এক্সক্লুসিভ মার্কও দিয়ে রাখতে বলবো। এক্সক্লুসিভ ডকুমেন্টস রয়েছে যেখানে রিপাবলিক বাংলা দেখাচ্ছে যে কিভাবে বাংলাদেশ থেকে ডকুমেন্ট যে
ব্যক্তির রয়েছে, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, সে ধরা পড়েছে ভারতের এপারে। সেই ব্যক্তি সাইফ আলী খানের ওপর হামলা করেছিল কিনা প্রশ্ন থাকছে, কিন্তু যদি সে হামলা নাও করে থাকে কিন্তু ভারতে নথি ছাড়া অবৈধভাবে থাকা সেটাও অপরাধ, এবং বিএনপি জামাতি যোগ উঠে আসছে। কারণ যে ব্যক্তির সঙ্গে কথা হয়েছে রিপাবলিকের, তিনি নিজে বলছেন যে আমি বিএনপি করি এবং আমার ছেলে ভারতে অবৈধভাবে ছিল। সেই ডকুমেন্টসেই স্পষ্ট হচ্ছে যে কিভাবে ভারতে এসে থাকছিল এক বাংলাদেশি ব্যক্তি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।